আমার হাতে যে ফলটা আছে আসলে এই ফলটা আমি নিজেও চিনি না, তো আমি একটু কথা বলবো এই বাগান যিনি দেখাশোনা করেন তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া। মোহাম্মদ সেলিম মিয়া। আচ্ছা সেলিম ভাই, আমাদেরকে একটু বলবেন যে এই ফলটা এই নাম কি বা কেমন খেতে? এই ফলটা খুব সুস্বাদু। এই ফলটার নাম হচ্ছে আপনার রামবুটান। রামবুটান। রামবুটান কোন দেশের ফল এটা? এটা আপনার মালয়েশিয়া থেকে এটার প্রথম উৎপন্ন। আপনারা আনছেন কোথা থেকে? আমাদের যে মালিক ওনায় টাকা থাকে, ওনায় প্রথম গাজীপুর থেকে নাকি কই থেকে অল্প কয়েকটা চারা আনছিল। পরে আস্তে আস্তে আমার মালিক এই 20-50টা শতকের মতন চারা আনছে আর কি। তো মরদামের দিন মাঝে এখন 20-40টা গাছ আছে অলরেডি। 20-40টা গাছ আছে। বললেন মর্দা মেদি মানে? মর্দাডি কাইটা মনে করেন এখন 20-40টা গাছ মেয়েদি আছে। মানে ছেলে মেয়ে? হ্যাঁ। আচ্ছা, ছেলে গাছ মেয়ে গাছ? ছেলে গাছ কেটে ফেলেছি। কেটে ফেলছেন? হ্যাঁ। এখন শুধু মেয়ে গাছ আছে? মেয়ে গাছ আছে 20-40টার মতো আছে। ছেলে গাছ লাগবে না? ছেলে গাছে ফুল তো লাগবে নাকি? এটা মাঝে মাঝে এটা রাখলেই চলে। মানে ছেলের খুব একটা দরকার হয় না? কিন্তু মানুষের মধ্যে তো আবার ছেলের খুব দাম, ছেলে হইলে সবাই খুব খুশি হয় না? বুঝছো? মানে এই রামবুটানের যেটা দেখতে পাচ্ছি আমরা, যে মেয়ে গাছটা বেশি দরকার, কারণ একটা গাছ থাকলে অন্যান্য যখন ফুল আসবে সব গাছের ওটা পরাগায়ন সম্ভব হবে। মৌমাছি মানে পুরুষ গাছটা শুধুমাত্র পরাগায়নের জন্য রাখছেন আপনারা, আর ফলের জন্য এই যে সব মেয়ে গাছ? সব মেয়ে গাছ 40-50টা গাছ। আচ্ছা, এই ফলটা কত বড় হবে? এই গাছ এটা বড় আপনার লেচুর মতো বড় হবে। এটা আপনার মানে খাওয়া খুব সুস্বাদু, এবং এটা আপনার বাজারে হাটে বাজারে আমাদের মর্দাল বাস স্ট্যান্ডে বিক্রি করতেছি আপনার 1500-1600 টাকা কেজি। আপনারা বিক্রি করেন? এটা আমরা সারারা বললে আমরা বিক্রি করি। এর আগে কি ফলন পেয়েছেন এই রামবুটানের? অল্প কিছু পেয়েছি, এবার বেশি। কত কেজি পাইছেন গত বছর? গত বছর আপনার 2টা গাছে আসছিল, 2টা গাছে আপনার 70-80 হাজার টাকা মতন বিক্রি হয়েছে। 2টা 70-80 হাজার টাকার রামবুটান বিক্রি হয়েছে। এবার গাছ কয়টা? এবার গাছ আছে ধরেন এবার এসে 20-40টা আছে। বুঝছো এই ঘটনাটা? মানে 2টা গাছে 70,000 টাকার মতো রামবুটান বিক্রি হয়েছে। 1400 থেকে 2000 টাকা। 1500 টাকা এক কেজি ফলের দাম। এবং আমি এটা আগরাতে ঢাকা শহরে দেখেছি চেইন সবগুলোতে, এটা আসলে লিচুর থেকে বড় হয় এবং এই যে এগুলো না, এগুলো আসলে খুবই সফট, কাটার মতো মনে হয়। দেখতে মনে হচ্ছে কাটা, কিন্তু আমি হাতে রাখছি খুবই সফট, একদম সফট। এগুলো ভিতরটা কেটে খায় লিচুর মতো আর কি। আচ্ছা, মানে টেস্টটা কেমন? টেস্ট লেচুতে ভালো, মিষ্টি, প্রচুর পরিমাণে মিষ্টি আছে। মানে লিচুর মতোই টেস্ট, আরো বেশি মিষ্টি? বেশি মিষ্টি, লেচুর থেকে আরো বেশি। এই ফল পাকবে কবে, কদিন লাগবে? আর এটা ধরেন আনুমানিক আরো 1 মাস লাগবে পাকতে। আরো 1 মাস পরে? আরো 1 মাস পরে। তবে এবার কি আশা করতেছেন, কত টাকা বিক্রি হবে রামবুটান? এবার ধরেন কম করে হইলেও ওই 8-10 লাখ টাকার মতন বিক্রি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার মালিক যিনি, উনি কি ব্যবসা করার জন্য করেন নাকি শখের বশে এটা করেন? ওনার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি ওনার শখে করে। মানে বাগান করতে গিয়ে যে খরচ এর থেকে উঠে আসতেছে? উঠে আসতেছে, আমরাও বিনিময়ে চলি ফিরি কাজ করি। এই গাছ লাগানোর পরে মানে কতদিন পরে আপনারা ফল পাইছেন? এই 5-6 বছর পরে ফল পাইছি। মানে 5 থেকে 6 বছরের মধ্যেই ফল পাইছেন? কলম লাগাইছিলেন? কলমও লাগাইছি, 8-10টা গাছ আছে কলমের, আর এটি হলো বিসির। এই কলম কি এখন আপনারা দিতে পারেন? আমরা এবার দেওয়ার চিন্তা ধারণা আছে। নিজেরাই কলম করবেন? এবার কলম করার চিন্তা ধারণা আছে। সে কলম করবেন কি নিজেদের জন্য না বাইরে বিক্রিও করবেন? কিছু বিক্রিও করুম, কিছু লাগামো। এই যে এখানে দেখছি অনেক লটকন গাছও আছে। হ্যাঁ, লটকন আছে, তারপরে এখানে দেখছি লাউ আছে, রামসিং আছে, রামসিং, অনেক ধরনের ওই যে ওখানে দেখলাম অ্যাভোকাডো আছে। এরকম কত ধরনের গাছ আছে এখানে? এখানে ধরেন আপনার ফলমূল মিলে ধরেন আমাদের প্রায় 20-20 জাতের জাত আছে ফলেরই। আর একটা জিনিস তোমাকে দেখাই, এটা একটু বলেন। হ্যাঁ, এই বাগান ঘুরে আমরা যে এরকম জায়গায় জায়গায় এরকম মাটি দেখতে পাচ্ছি, এটা কিসের মাটি? এটা হলো আপনার এই যে কেচুর মাটি? কেচুর মাটি, মানে মাটি ঘষ রাখে। তুমি এখানে একটা জিনিস দেখো, চারিদিক থেকে এরকম কেচোর মাটি, মানে কেঁচোগুলো হচ্ছে সাইজ অনেক বড়। এবং তুমি কি একটা জিনিস জানো, এটার সাইজ 2 হাত। এগ্রিকালচার সায়েন্স বলে যে পৃথিবীর যত উর্বর মাটি আছে সব হচ্ছে কেঁচোর পেট দিয়ে আসছে। মানে কেঁচো মাটি খেয়ে যে এটা মাটিটা ত্যাগ করে, এবং এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভার্মি কম্পোস্ট যেটা বলি, এটা ন্যাচারাল ভার্মি কম্পোস্ট। দেখো এখানে এই যে গোবর করে রাখা আছে, এবার আমাকে পুরো জৈব সার দিয়ে বাগানটা করা। আসলে কি এখানে কি কোনো কীটনাশক দেন, রাসায়নিক সার দেন? হ্যাঁ, দেই তো। রাসায়নিক সার কি দেন? রাসায়নিক সার মাঝে সার, পটাশ, আপনার দানাদার আছে, আপনার কেঁচুর জাতের এক জাতের প্যাকেট আছে।
কেঁচো কেঁচো সার, এটা ভার্মি কম্পোস্ট। এই যে যেটা নিয়ে পোটলা বান্ধাল, হ্যাঁ 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 1 কেজি করে একটা পোটলা বান্ধা আছে। তা আপনাদের মাটি তো এমনিই উর্বর, যে পরিমাণ কেঁচো দেখছি মাটি উঠাইছে, আবার সার দিতে হয় এর মধ্যে? মানে এই গোবরের সাথে, হ্যাঁ গোবরের সাথে ওইটা পড়লে মিক্স হলে অ্যাডজাস্ট হলে মানে জিনিসটা ভালো হয় আর কি, ভালো হয় আর কি। লায়কে ধরে আর কি। এই যে দেখো এটা তো আমার ভাই, কাছে কেস কি আছে, আমাদের জন্য গিফট নিয়ে আসছে। কেস কি আছিল কাইটা দিতে পারো। আল্লাহ কি সবুজ! এটা কি? এটা হলো আপনার কয়টা রামসিংহা কয় জায়গা। কইটা মানে আচ্ছা এটার নাম কি? ওইটার নাম হলো রামসিংহা। এইটা 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 এটা কয়টা, কেউ বলে কয়টা, এটা কি শ্রীচন্দন কহি বলে না? কহি। হ্যাঁ কইটা আর কি আমরা যেটা বলি। আচ্ছা ওই যে চিচিঙ্গার একটা ছোট যেটা, ওটাকে কহি বলে সম্ভব। এটা চিচিঙ্গা এটা নাকি? চিচিঙ্গা আরো লম্বা হয় না? এটাই না? আচ্ছা চিচিঙ্গা। এর মধ্যে দুই জাত, এটা একটা লম্বা এটা হয়। এটা দুইটা রং কেন? একটা সবুজ একটা একটু। মানে এই দুই জাতের পড়ছে আর কি। আচ্ছা 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 যেটা দুই জাতের পড়ছে। দারুণ গিফট কেমন লাগছে তোমার? দারুণ ভালো লাগছে, মানে একদম টাটকা বাগান থেকে তুলা, আমি তো আশাই করি নাই। কোনো ফরমালিং নাই, এটা সার ফসফেট ছাড়া হয়, মানে কোনো কীটনাশক দেওয়া হয় না? কীটনাশকও দেওয়া হয় নাই। মানে এক তো সুহি, এবার বলো যে এটি- বাগানে এটি ঘুরতে আপনার এসে বাজি করে চিকন তোমার রদ করে দেখা বাজি হইলো? করে। হ্যাঁ আমার রদ দেখা আর কলা বেচা দুই না, হলো। কলা বেচে না, মাগনা কলা কিনে ফেললা। হ্যাঁ মাগনা যাও ছায়া রাখি। দেখছো সে পাখিটা? হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেককেই দেখি যে পৈতৃক সম্পত্তি গ্রামে পড়ে থাকে, সেখানে চাষবাস হয় না, এমনিই থাকে। কিন্তু আমরা এই যে নরসিংদীর এই বেলাবতে এসে যেটা দেখলাম, যে ওনারা ওনাদের পৈতৃক সম্পত্তিকে মানে এমনি এমনি ফেলে রাখেনি, ওনারা এই মাটিটাকে উর্বর রেখেছেন এবং বিভিন্ন জাতের ফলের গাছ, সবজি, এমনকি ফুলের গাছও ওনারা লাগিয়েছেন। এতে ওনারা বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছে।